হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপির সাথে চলে এসেছি। তো সুজি দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। হয়তো পুরো ভিডিওটি দেখবেন। আমার এই নাস্তার রেসিপিটি আপনাদেরকে অনেকটাই পছন্দ লাগবে। তো এখানে এক বাটি নেপে নিয়ে নিচ্ছি সুজি। আর সুজিটাকে এখন একটা বড় জায়গার মধ্যে নিয়ে অল্প অল্প জল দিয়ে নিয়ে সুন্দরভাবে এখন মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকে যে নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এই নাস্তাটা কিন্তু অনেকটাই আপনাদেরকে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অফিসের টাইমের জন্য এরকম নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো এখন সুজিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন। তো এখন একটা ঢাকন দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। তো এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থাকতেই। তো 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল, এখানে 1 চামচের মতো জিরে, সাবু জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি তেলের মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি এইখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। তো সাথে দিয়ে দেব এখন কিছুগুলো কাঁচা লঙ্কা। তো 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে। তো ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন, কতটা পছন্দ করেন খেতে। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো এখন নাড়াচাড়া করে নিয়েছি দেখুন, এভাবে করে নিয়ে তো 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এই নাস্তার রেসিপিটি আপনাদেরকে বাচ্চাদের জন্য কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো উপর থেকে দিয়ে দিলাম কিছুগুলো বরবটি কুচি। তো আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি কিংবা আরও কিছু দিতে পারেন। তো উপর থেকে দিয়ে দিলাম কিছুগুলো ধনেপাতা কুচি দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো 1 মিনিট ভালোভাবে এখন নরম করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার 1 মিনিট খুব ভালো করে ভাজানো হয়ে গেছে দেখুন। তো এতটাই কিন্তু নরম করে নিয়েছি। আর এখন একটা জায়গার মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এখানে আমি ভেজে নিয়েছি। তো এটা সাইডে করে রেখে নিচ্ছি। আর দেখে নিচ্ছি এখানে সুজির ব্যাটারটা। তো এখানে ঢাকনটা খুলে নিয়ে চামচ দিয়ে দেখুন নেড়ে নিচ্ছি। সুজির মধ্যে জলটা দিয়েছিলাম, খুব ভালোভাবে ফুলে গেছে সুজিটা। তো সাইডে রেখে নিচ্ছি। এখানে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। তো মিক্সির জারের মধ্যে যে সুজিটা দিয়েছিলাম, তো সুজিটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সুজি মিক্সির জারের মধ্যে দিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে দিয়ে দেব আমি 2 থেকে 4 চামচের মতো বড় চামচের টক দই। তো এটার মধ্যে আমি এখন টক দই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু বাটিটা ধুয়ে নিয়ে জল। তো জলটা দিয়ে নিয়ে এখন ঢাকনটা দিয়ে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর একদম সুন্দর একটা চিকনো পেস্ট তৈরি করে নিতে হবে। তো ওইভাবেই আমি একটা চিকনো পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন। তো এটা এখন আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন সাইডে রেখে নিচ্ছি। একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি। একটা বড় জায়গার মধ্যে এখন ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো এখানে খুব ভালোভাবে ঢালানো হয়ে গেছে। তো এভাবে একবার 1 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো 1 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো, সেই সবজিগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন। তো পুরো সবজিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো আজওয়াইন দিয়ে দিচ্ছি, সাথে ফ্লেভারটা অনেকটা ভালো লাগে। স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের থেকেও অল্প একটু হলুদের গুঁড়ো। এখন দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন ফেটিয়ে নেব। তো এটা এখন খুব ভালোভাবে 1 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি এভাবে। আর বন্ধুরা, আজকে যে নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এই নাস্তাটা কিন্তু একদম অসাধারণ। দেখতে যতটা সুন্দর লাগবে বন্ধুরা, বানানো কিন্তু একদমই সহজ। একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন বাড়িতেই এইরকম একটি নাস্তার রেসিপি।
তো এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। তো এখানে দিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণ একটু জল দিয়ে নিই। আর বন্ধুরা, ইনোটা যখন আপনারা রেসিপিটি তৈরি করবেন তখনই দিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে দিয়ে নিয়ে এটাকে আর রেস্টে রাখবার দরকার নেই। তো চলুন তাহলে গ্যাসের দিকে চলে যাচ্ছি। আর বন্ধুরা, এটা কিন্তু আমি তড়কা প্যানের মধ্যেই আজকের নাস্তাটা তৈরি করব। তো এখন 2 চামচের মতো তেল দিয়ে নিয়েছি তড়কা প্যানের মধ্যে। এখন 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, 1 হাতা ব্যাটার দিয়ে নিয়ে একটা ছোট্ট ঢাকন দিয়ে নিয়ে এখন 2 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে নিয়েছি। তো 2 মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে কিন্তু এই নাস্তাটি ফুলে উঠেছে। দেখুন, উপর থেকে 1 চামচের মতো তেল এভাবে ছড়িয়ে পুরো উপরটা লাগিয়ে নিচ্ছি। আর দেখুন, এক সাইডটা আমি পলটে নিচ্ছি এখন। তো দেখুন, এক সাইডটা কিন্তু খুব ভালোভাবে পলটে নিয়েছি এখন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এক সাইডটা হয়ে গেছে। তো আবার এক সাইডটা খুব ভালোভাবে পলটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে একটা নাস্তা তৈরি হয়ে গেছে এইখানে। তো সেম এইভাবে করে নিয়ে কিন্তু আরেকটি নাস্তা তৈরি করে নিচ্ছি। আবারও 1 চামচের মতো দিয়ে দিচ্ছি তড়কা প্যানের তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এভাবে। আর 1 হাতা ব্যাটার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সহজেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। আর বাচ্চাদেরকে যদি এরকম নাস্তা যদি আপনারা দিয়ে থাকেন, ওরা কিন্তু অনেকটাই পছন্দ করবে। আর বড়রাও কিন্তু নাস্তার টাইমে এই নাস্তাটি খেয়ে নেবে। আর এই নাস্তাটা এতটাই হেলদি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করুন। তো আবারও 1 চামচের মতো আমি উপর থেকে তেল এইভাবে করে ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে নিয়ে এখন পলটে নিচ্ছি। তো দেখুন, এক সাইডটা কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো আবারও কিন্তু এক সাইডটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এক সাইডটা। তো আবারও দেখুন এইভাবে করে নিয়ে পলটে নিয়েছি। তো 2 সাইডটাই কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পেলেন। তো সবগুলোকে কিন্তু সেমভাবেই তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু সবগুলোকে তৈরি করে নিয়েছি বন্ধুরা, দেখুন। তো কতটা সুন্দরভাবে কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন। তো বন্ধুরা, আপনারা এটাকে যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করে নিতে পারেন। আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগে। তো বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে দেখে না হয় বুঝতে পাচ্ছেন দেখুন। তো 2 সাইডটাই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন একটা আপনাদেরকে এভাবে ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে এই রেসিপিটি। আর এই নাস্তাটা একদমই সহজ। তো বন্ধুরা, আজকের নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। আর এইভাবে করে নিয়ে বাড়িতে একবার হলো এই নাস্তাটি তৈরি করে নিয়ে দেখুন, অনেকটাই স্বাদের হয়ে উঠবে। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে দেখা হবে। টাটা।